আমার নাম রতন মজুমদার। আমার ছেলের নাম হচ্ছে অর্কদীপ মজুমদার। গত 19শে ডিসেম্বর ওর শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পড়ে, ওর ম্যাথামেটিক্স পরীক্ষা ছিল। তো সকাল 9:35 নাগাদ আমরা এমবিবি কলেজ কোয়ার্টারে থাকি, ওইখানে বাস এসছে। তো বাস আসার পরে ও স্কুলে পরীক্ষা দিতে গেছে। ওকে আগের দিনও জিজ্ঞেস করেছি, বাবা প্রিপারেশন কেমন আছে? বলছে যে বাবা চিন্তা করো না, কোনো অসুবিধা নেই, আর এটা তো প্রি বোর্ড পরীক্ষা, মার্কস কম পেলেও কোনো অসুবিধা নেই। তো যথারীতি স্কুলে গেছে, পরীক্ষা দিতে গেছে। তো স্কুল থেকে আমি যখন কলেজে ছিলাম তখন একটা ফোন এসেছিল যে ওর ক্লাস টিচার ফোন করেছিল। তো বলেছে যে ওই অর্কদীপ একটা চিটিং করেছে, তো এখন ওর আগের খাতাটা চেঞ্জ করে একটা নতুন খাতা দিয়েছি, ও পরীক্ষা দিচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি কি স্কুলে আসবো? বলছে আসলে ভালো হয়। আমি বলছি যে আমি তো কলেজ থেকে বেরোতে একটু সময় লাগবে। তো বলছে কয়টা বাজবে? তো বলছে 4টার মধ্যে এলে ভালো হয়। তো আমি বলেছি যে ঠিক আছে 4টার মধ্যে আসবে। তো তখন আমি কলেজেই ছিলাম, কলেজে ক্লাস ছিল বা আরও অন্যান্য কাজটাজও ছিল। তো ওইগুলো গুছিয়ে বেরোতে প্রায় 3:30। তো 3:30টার সময় আমি যখন কলেজের ওর স্কুলের দিকে রওনা দিয়েছি, তো ওইরকম 3:50 নাগাদ আমার কোয়ার্টার থেকে, আমার পাশের কোয়ার্টারে থাকেন এরকম একজন আমাকে ফোন করে জানিয়েছেন যে রতনদা আপনি কোথায়, আপনি তাড়াতাড়ি কোয়ার্টারে আসেন। তো আমি বলছি যে কী হয়েছে? বলছে রিত। আরে রিত কী হয়েছে, মানে কোনো কিছু বলছে না। তো আমি ভাবলাম যে সিরিয়াস কিছু হয়েছে। তখন ওইখানে দাঁড়িয়েই আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছি। তো অ্যাম্বুলেন্সে যিনি ফোন ধরেছেন তো উনি বলছেন যে কী হয়েছে, কী ঘটনা হয়েছে, কী ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলছি যে অত ডিটেলস তো আমাকে কিছু বলেনি, বোধহয় মাথা ঘুরে ফিট হয়ে গেছে, এরকম বলেছে, যে আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন। তো বলছে যে আপনি 3-4 মিনিটের মধ্যে আরেকটা কল পাবেন, ওই কলটা অবশ্যই রিসিভ করবেন। তো ওই ফোনটা কাটার পরে আরও 2টা ফোন এলো, ওই কথা বললাম ওইখানে দাঁড়িয়ে। তারপরে ওই যে অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন ওনার ফোন এলো। তো উনি বলছেন যে আপনার বাড়িটা কোন জায়গায়, আমরা কোন জায়গায় আসবো? তখন আমি বললাম যে আমরা লেক ভিউ কোয়ার্টারে থাকি, ওই মডার্ন ক্লাবের এখানে লেক পার দিয়ে উঠলে ডানাতে, কলেজের গেটটা উঠলেই ডানাতে আমাদের কোয়ার্টার, আপনি তাড়াতাড়ি একটু ওইখানে আসেন। তখন আমি ব্যাক করে আমি তুলাকোনা কলেজে চাকরি করি, ওই তুলাকোনার একটা রাস্তা আড়ালিয়া হয়ে আমাদের কলেজটিলা এদিকে আসছে। তো ওই আড়ালিয়া হয়ে আমি এমবিবি কলেজের যে উপরে মাঠ আছে ওইখান দিয়ে রাস্তাটা খারাপ ছিল, কিন্তু তাও আমি বাইক নিয়ে ওইখান দিয়ে উঠে যখন কলেজের কোয়ার্টারের সামনে, আমার কোয়ার্টারের সামনে যখন আসি, তখন অলরেডি অ্যাম্বুলেন্স এসে গেছে, অলরেডি সবাই ধরাধরি করে ওকে তুলে নিচ্ছে। তো ওই সিচুয়েশনে দু একজন যারা দেখেছে ওদের কথা হাবভাব, তারপরে বুঝে ভাবলাম যে খুবই সিরিয়াস কিছু হয়ে গেছে। তখন অ্যাম্বুলেন্স জিবি হসপিটালের দিকে রওনা দিল, আমিও পিছনে বাইক নিয়ে জিবি হসপিটালে গেলাম। তো জিবি হসপিটালে যাওয়ার পরে ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন এমার্জেন্সিতে, তো কোনো কিছু হয়নি, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। তো পরে আমার মেয়ে ঘরে ছিল, তো মেয়ের কাছ থেকে শুনলাম যে ওর কাছ থেকে খাতা নেওয়া হয়েছে, ওর পেন্সিল বক্সের মধ্যে ভুলে একটা অঙ্কের ফর্মুলা ছিল। তো আমরা পরবর্তী সময়ে 22 তারিখে স্কুলে গেছিলাম যে কি হয়েছে, কি ঘটনা হয়েছে, কি কারণে ছেলে এরকম একটা এত বড় সিদ্ধান্ত নিল, এরকম একটা কাজ করলো, ওগুলো জানার জন্য আমরা স্কুলে গেছিলাম। তো স্কুল আমাদের সঙ্গে কোনো কোঅপারেট করেনি, বলছে স্কুলে এরকম কোনো কিছুই হয়নি। তো আমরা বলছি তাহলে আপনারা সিসিটিভি ফুটেজটা দেখান। যেই 25 নাম্বার হলে বয়েজ ব্লকে ও পরীক্ষা দিয়েছে, সেখানে দুইটা সিসিটিভি ক্যামেরা ছিল। ওরা 1.5 ঘন্টা ধরে 2জন লোক এদিকে ঘুরিয়ে ওইদিকে ঘুরিয়ে দেখালো, কিন্তু যেই হলে পরীক্ষা হয়েছে ওই হলের কোনো কিছু দেয়নি। তো আমরা অলরেডি ওনাদের কাছে একটা রিটার্ন অ্যাপ্লিকেশন করেছি যে ওই দিনের ঘটনার বিষয়ে আমাদের জানানোর জন্য এবং সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য। তো সেটা 22 তারিখের ঘটনা। তারপর থেকে আজ পর্যন্ত এখনও ওনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। তো এই যে আমার ছেলে ঠিক আছে একটা ম্যাডামের কাছে বাংলা পড়ে বা অন্য তো ওই টিচারের মধ্যে একটা থাকে যে আমার কাছে পড়ে না, যে তো সুতরাং ওর কাছে না পড়লেই যে একটা ভিন্ন ধরনের ব্যবহার। তো এরকম কিছু টিচার স্কুলে আছে। তো এই ধরনের ঘটনাগুলো আগেও হয়েছে,
কিন্তু মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছেলেকে এরকমভাবে মানসিকভাবে ভাবে মানে আঘাত করবে এবং সেই আঘাতের পরিপ্রেক্ষিতে সে এত বড় একটা কাজ করবে যে 16 বছরের একটা জলজ্জন্ত ছেলে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আমরা বাবা মা হয়ে আত্মীয় স্বজন যারা ছিল তারা কারোরই কোনো কিছু করার ছিল না, মুহূর্তের মধ্যে সব শেষ, সব কিছু শেষ হয়ে গেল। আমার মিসেস 13 বছর ধরে স্কুলে সার্ভিস দিয়েছেন, শ্রীকৃষ্ণ মিশন স্কুলে, সবাই পরিচিত, আমার পরিচিত, আমার বিলোনিয়া কলেজের স্টুডেন্ট, রামঠাকুর কলেজের স্টুডেন্ট, হিন্দি স্কুলের স্টুডেন্ট এই স্কুলে আছে, গেলেই বলে স্যার কেমন আছেন, ম্যাডাম কেমন আছে। তো এই মানে পরিচিতের মধ্যে এই ঘটনা হয়ে গেল। এই মৃত্যুর জন্য আপনি কাকে বেশি দায়ী মনে করছেন? মানে এখন তো ডাইরেক্টলি কাউকে বলতে পারছি না, যা পরস্পর গার্জিয়ানের থেকে শুনেছি, আমার মেয়ের কাছ থেকে শুনেছি রাহুল স্যার ওইটা পেয়েছে। তারপরে গৌরাঙ্গ মুহুরি বলে বাংলার একজন স্যার আছেন, উনি ব্লক ইনচার্জ ছিলেন, ওনার কাছে হ্যান্ডওভার করেছেন। ওরা ক্লাসরুম থেকে বাইরে ডাকিয়ে নিয়েছে, সে কান্নাকাটি করেছিল। কিছু ছাত্র আমাকে বলেছে যে আমি এইটা থেকে আমি কোনো কিছু করিনি, কপি করিনি। এবং আমার মিসেসও ম্যাথের, তারপর আরও অন্যান্য যারা গেছিলো ওরা ওর পরীক্ষার খাতা দেখে কনফার্ম হয়েছে ও কপি করে কোনো কিছু করেনি। ওইটা একটা ফর্মুলা ছিল, ওই অঙ্কগুলো আগেই করে নিয়েছে, যখন মানে এটা বলছে যে পেয়েছে তার আগেই সেই অঙ্কগুলো করে নিয়েছিল। আচ্ছা, এই ঘটনার পরে পুলিশের কোনো সহযোগিতা পেয়েছেন এখন পর্যন্ত? পুলিশের সহযোগিতা বলতে আমাদের যে এমবিবি কলেজ কোয়ার্টারে যারা থাকেন পুরুষরা যার যা কলেজে ছিলেন, ম্যাডামরাই ছিলেন বেশিরভাগ। তো যারাই খবর পেয়েছেন এসে কেউ অ্যাম্বুলেন্সের জন্য, গাড়ির জন্য কলেজ টিলা আউটপোস্টে গেছিলেন। তো আমি যতটা শুনেছি কলেজ টিলা আউটপোস্ট একটা আনন্যাচারাল ডেথ হিসেবে মানে ওনারা একটা কেস নিয়েছেন এবং আমার কাছেও আমাদের কোয়ার্টারে কথা বলার জন্য এসেছিলেন। আজকে কি লিখিতভাবে আপনারা এফআইআর করা হয়েছে? হ্যাঁ, আমরা লিখিতভাবে এফআইআর করার জন্য আসছি। এখন যিনি অফিসার ইনচার্জ উনি আছেন, উনি এলে এফআইআরটা কারোর বিরুদ্ধে করছেন না স্কুলের বিরুদ্ধে? স্কুলের বিরুদ্ধে। রাহুল যে নামটা উঠে এসছে তার বিরুদ্ধে? রাহুল স্যার ওই হলে ডিউটিতে ছিলেন, যিনি প্রথম এইটা মানে করেছে। ওই স্কুলে তো মানে আরো অনেকেই পরীক্ষা দিচ্ছে, তার সাথে কি কথাবার্তা হয়েছে? তার সাথে গার্জিয়ান, দুই একজন গার্জিয়ান, এমনকি গার্জিয়ান স্টুডেন্ট এই শ্মশানেও গেছিল, আরও এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে।